الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تعالى في كلامه المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى في موضع آخر ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين বাটিয়া দারুল আখিরাত কবরস্থানের মুর্দাগণের মাগফিরাত কামনায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই বিশাল আয়োজনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা চেয়ারম্যান বাড়ি চৌরাস্তা মোড় মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব আকরামাহুল্লাহ, সহসভাপতি গিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ হযরত মাওলানা নুরুল আমিন সাহেব, আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত সারগর্ভ আলোচনা করেছেন। সম্মানিত সেক্রেটারি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং সম্মানিত হযরত মাওলানা আব্দুর রাজ্জাক গাফুরি সাহেব হাফিজাহুল্লাহ, আরো আছে আমাদের ওলামায়ে কেরাম, অত্র এলাকার বিশিষ্ট বরেণ্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত ব্যক্তিত্ব মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই শীতার্ত এই পরিবেশে এই সময় আমাদেরকে নাচ গান আড্ডায় জড়িত না থেকে, ছায়ের ভেতরে বসে অযথা আড্ডায় জড়িত না থেকে, অথবা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ৩-৪ জন একসাথে মোবাইলের চিত্র না দেখে আজকে আমরা আল্লাহর জমিনে আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাব মহান গ্রন্থ আল কোরআনের এই কিতাবের আলোচনা, এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার সুযোগ পেয়েছে, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে মহান মালিকের জন্য কালিমাতের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাত পেশ করছি সর্বকাল সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন
খাতামুল আম্বিয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা যেখানে দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন, ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর জন্য আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে নিজের জীবন বাজি রেখেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতে সুউচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। একটা হলো 51 নম্বর সূরা যারিয়াত আয়াত নাম্বার 57, আরেকটা হলো 16 নম্বর সূরা জামান আয়াত নাম্বার 37। আপনাদের সামনে সহিহ বুখারী কিতাবুল ঈমান থেকে 14 নম্বর হাদিস পাঠ করে শুনিয়েছি। যে দুইটা আয়াত আমরা শুনলাম, যে একটি হাদিস আমরা শুনলাম, সেই আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা ইবাদতের তাৎপর্য, ইবাদতের মর্ম কথা, ইবাদত বলতে কি বোঝায়, ইবাদত করলে আমাদের কি হবে, ইবাদত না করলে আমাদের কি হবে, আর ইবাদতের ব্যাপ্তি পরিধি কতটুকু, কোন কোন কাজ ইবাদতের ভিতরে শামিল, আজকে আমরা সেই বিষয়ে নির্ধারিত বিষয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহু রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আজকের ষষ্ঠ বার্ষিক তাফসীর কোরআন মাহফিল আমি আপনাদের এখানে তৃতীয়বারের মতো আসলাম এই মঞ্চে। আমি আগে দুইবারে কি আলোচনা করেছিলাম আপনাদের জানাতে কি আলোচনা মনে আছে? কিছুটা আছে স্টেজের মধ্যে তো মনে থাকে, সামনে যারা শ্রোতা তাদের মনে আছে একদম মাইক আছে। সূরা ইব্রাহিমের কথা বলে না, শুধু দৃষ্টিমতে আমাদের ইয়ে করি এই আয়াত ছিল আলোচনা যে সমস্যা মনে রেখেছে। আচ্ছা, আমি দুইটা বিষয় আলোচনা করেছিলাম। প্রথমবার যখন এসেছিলাম তখন সূরা বাকারা 13 নম্বর আয়াত আলোচনা করেছিলাম ঈমানের ব্যাপারে। দ্বিতীয়বার যখন আসলাম তখন কোরআনের গুরুত্ব, তাৎপর্য এই বিষয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা ইবাদত নিয়ে কথা বলবো, কথা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, শুরু থেকে এই পর্যন্ত 7 মিনিট সময় আমাদের ভূমিকা প্রাসঙ্গিক কথা হিসেবে চলে গেল। আমরা আনুষঙ্গিক কথা লম্বা না করে মূল কথায় অগ্রসর হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, I only created man and jinn for serving. আল্লাহ বলেছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র গোলামি করার জন্য। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কিসের জন্য সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন, আল্লাহ তাআলা যদি বলতেন খালাকুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, আয়াত যদি এভাবে বলতেন শব্দগত দিক থেকে আয়াতটা শুদ্ধ হয়ে যেত। অর্থ হলো আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু আল্লাহ তাআলা শব্দটাকে এভাবে না বলে বরং আল্লাহ তাআলা শব্দটাকে ইস্তিসনা করে বলেছেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই ইল্লা, তবে হ্যাঁ লিয়াবুদুন, শুধুমাত্র একটা কারণেই তাদেরকে সৃষ্টি করেছি, যাতে তারা আমার ইবাদত করে। আল্লাহু আকবার। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কিসের জন্য সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আমি ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। বাবা যদি তার সন্তানকে বলে, আমার সন্তান তোমাকে বলছি 1 গ্লাস পানি নিয়ে এসো, সন্তানকে এইভাবে একটা আদেশ দিল বাবা, দ্বিতীয়বার আবার আদেশ দিলে এভাবে, আমি তোমাকে বলছি পানি আনা ছাড়া তোমার অন্য কোনো কাজ নাই। 2 বার বাবা পানির জন্য বলেছে, 2 কথার ওজন কি সমান নাকি পার্থক্য আছে? প্রথমবার বলে আমি তোমাকে বলছি পানি নিয়ে আসো, এই কথাটার ওজনের চাইতে পানি আনা ছাড়া তোমার অন্য কোনো কাজ নাই, এটাই তোমার কাজ, এই কথাটার ওজন বেশি। আল্লাহ তাআলা বলেননি আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ সাধারণভাবে এভাবে বলেননি, বরং আল্লাহ বলেছেন জিন এবং মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি। সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 67 নম্বর সূরা ফুরকান 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, যিনি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জীবন সৃষ্টি করেছেন,
সবগুলো পুরস্কার কি আল্লাহ তাআলা আমাদেরকে নগদে দিচ্ছেন? আমরা তো সালাত আদায় করছি, সালাতের পুরস্কার যেন নগদে দিয়ে দিচ্ছেন। আমরা তো রোজা রাখছি, এই রোজার পুরস্কার যেন নগদে দিয়ে দিচ্ছেন। আমরা হালাল পথে চলছি, আল্লাহ তাআলা আমাদেরকে নগদে পুরস্কার দিচ্ছেন না, বরং দেখা যায় হারাম পথে চলছে। বাড়ি গাড়ি নিয়ে যত বড়াই করা যায় হালাল ভাবে, ওইভাবে বাড়ি গাড়ি নিয়ে অত সহজে অত আরামায়েশে স্বাভাবিকভাবে থাকা যায় না। এই যে হালাল পথে চলার পরেও কষ্ট, এটার কারণে অনেক মানুষ বলে হাসা কথার দাম নাই, বলে কিনা? বলে তো ভালো কথার দাম নাই। এই যে আপনি বলেন ভালো কথার দাম নাই, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি ভালো পথে আছেন, ভালো পথে থাকার পরেও আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সব সুযোগ সুবিধা নগদে দিচ্ছে না। এই যে নগদে দিচ্ছে না, তারপরে আপনি আল্লাহর ভালো কাজ করছেন, এটাই পরীক্ষা। আবার আপনার সমাজের কিছু মানুষ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না। আপনি বলছেন তুমি যেইভাবে চলছো আল্লাহ তোমার প্রতি নারাজ হবে। সে বলছে কে বলে আল্লাহ আমার প্রতি নারাজ হবে? আগে আমার ছেলে বিদেশ ছিল একটা, এখন ছেলে বিদেশ দুইটা। আল্লাহ যদি নারাজ হইতো আমার ছেলে আরেকটা গেল কিভাবে? সেই যে অপকর্ম করার পরেও আল্লাহ তাকে আরেকটা ছেলে বিদেশ পাঠানোর সুযোগ দিয়েছে, এটাই পরীক্ষা। কথা বুঝতে পারছেন? এই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা প্রেরণা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআনে, আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআনে 23 নম্বর সূরা বলেন 115 নম্বর আয়াতে বলেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষরা, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি একদিন আমার কাছে ফেরত আসতে হবে না? আল্লাহ প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা প্রশ্ন করে 88 নম্বর সূরা গাশিয়ার সর্বশেষ দুই আয়াতে আল্লাহ তাআলা নিজে উত্তর দিয়েছেন ইন্না ইলাইনা ইয়াবাকুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাকুম। তাদের সবাইকে আমার কাছে আসতে হবে, আসতে হবে। শুধু তাই নয়, বরং তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের হিসাবও আল্লাহর কাছে দিতে বিশ্বাস হয়। কথা বলে বিশ্বাস হয়? এটাই হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? জবাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেননি, আমাকে সৃষ্টি করেননি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 3 নম্বর সূরা আল ইমরান 191 নম্বর আয়াতে বলেছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। হে আল্লাহ, আপনি কোন জিনিস অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করেছেন প্রত্যেকটা পিছনে একটা উদ্দেশ্য আছে। লক্ষ্যহীনভাবে, উদ্দেশ্যহীনভাবে আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা আপনাকে যখন হাত দিয়েছেন, এই হাতের উদ্দেশ্যটা হাত দিয়ে ধরা। আল্লাহ তাআলা আপনাকে পা দিয়েছেন, পা দিয়ে চলার জন্য আল্লাহ পা দিয়েছেন। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, দাঁত দিয়েছেন স্বাস্থ্য দৃষ্টি পাওয়ার জন্য, মাথা দিয়েছেন বিবেক বুদ্ধি খাটানোর জন্য। সব কিছুর পিছনে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য আছে। পৃথিবীর সব কিছুর পিছনে উদ্দেশ্য আছে। আপনার আমার মতো আশরাফুল মাখলুকরা আল্লাহ কোন উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেছেন, এটা কি বিশ্বাসযোগ্য একটা উদ্দেশ্য আছে? আমরা বুঝতে পারছেন? এই যে আপনার মাথা মাথা সামিয়ানা টানানো হলো, এই সামিয়ানা কেন টানানো হলো? এই সামিয়ানা নিজে নিজে টানানো হয়নি। এই সামিয়ানা টানানো হয়েছে একটা উদ্দেশ্য আছে। আপনার মাথার উপর যদি কুয়াশা না পড়ে, আপনার এই সামিয়ানাকে আটকানোর জন্য খুঁটি লাগানো হয়েছে। এই খুঁটি লাগানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। খুঁটি যদি না লাগানো হতো, সামিয়ানা মাথার সাথে লেগে যেত, বসা যেত না। শুধুমাত্র খুঁটি লাগানো হয়নি, খুঁটির মধ্যে কাপড় দিয়ে পেঁচানো হয়েছে। এই কাপড় পেঁচানোর একটা উদ্দেশ্য আছে। যদি কাপড় না পেঁচাতো, তারপর সামিয়ানা ঠিকই টিকে থাকতো, কিন্তু দেখতে সুন্দর দেখা যেত না। তার মানে একটা কাপড় পেঁচানো হয়েছে, এটার একটা উদ্দেশ্য আছে। আছে কি? আপনারা আমার সাথে যে জি বললেন, ঠিক বললেন, এই ঠিক বলার উদ্দেশ্য আছে, কারণ আল্লাহ আমার কথাকে সমর্থন করেছেন। তাহলে পৃথিবীতে কোনো জিনিসের উদ্দেশ্যহীন নেই, পৃথিবীতে কোনো জিনিস লক্ষ্যহীন নেই। সব জিনিসের উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। কিন্তু মানুষের শুধুমাত্র খাইবে, ঘুরবে, ঘুমাবে, বিয়ে শাদী করবে, সংসার হবে, ব্যবসা বাণিজ্য করবে, আবার একদিন মাটির সাথে মরে মিশে যাবে। শুধুমাত্র এই খাইবাই করার জন্য আল্লাহ সৃষ্টি করেনি, বরং আল্লাহ মানুষকে ইবাদতের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য আছে কি নাই? সব জিনিসের উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর এই আয়াত ব্যাখ্যা করার পরে একজন আলেম আলোচনা
মশা মশা কেন? মশা না থাকলে তো তার কয়েক বছর দরকার ছিল না, কয়েক বছর দিয়ে কোনো চাকরিও করতে না, কয়েক বছর চাকরি করতে না। আল্লাহ তাআলা কোন জিনিসের সৃষ্টি করেন অর্থাৎ সব জিনিস সৃষ্টি করেছেন আল্লাহর কাজের জন্য, আর আল্লাহ তাআলা আমাদের উপর সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে আমরা সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইআমাল আমালান সালিহান, সে যাতে আমল সালিহ করে, নেক আমল করে, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর বান্দা যেন আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে যাতে শরীক না করে। আমরা কার ইবাদত করব? কার ইবাদত করব? সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। এখন আল্লাহকে যদি আমরা জিজ্ঞেস করি, আল্লাহ ইবাদত আমরা করলাম, ইবাদত করলে আমাদের ফায়দা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা ফাজরের সর্বশেষ 29 এবং 30 নম্বর আয়াতে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা ইবাদত করে আমার বান্দার ভিতরে শামিল হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, অতঃপর তোমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই, ইবাদত করে না ইবাদত ছেড়ে? এখন ইবাদত কাকে বলে এটা বুঝতে হবে। আমি বলছি ইবাদতের তাৎপর্য কি? আজকে এই বিষয়টা আমরা আলোচনা করব। ইবাদতের তাৎপর্য কি? ইবাদত হলো ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, এবং আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলগণকে সেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 16 নম্বর সূরা আল-আনআম 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি রাসূল ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি, রাসূল পাঠিয়ে তাদেরকে আহ্বান করেছি, আমি আল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো, তাগুতকে পরিহার করো, আল্লাহর ইবাদত করো, তাগুতকে পরিহার করো। সুতরাং শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত পড়লেই আল্লাহর দেয়া ইবাদতের দায়িত্ব আদায় হয়ে যায় না। আল্লাহর দেয়া ইবাদতের দায়িত্ব আদায় করার জন্য নামাজ, রোজার সাথে সাথে তাগুতের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে হবে। ওয়াজতানিবুত তাগুত, তাগুত অস্বীকার করতে হবে, তাগুত অস্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 28 নম্বর সূরা বায়িনাতে 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে একটি আদেশ দেওয়া হয়েছে যাতে শুধুমাত্র তারা আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? আমরা আল্লাহর ইবাদত করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা উদাহরণ দিচ্ছি। আমার হাতে একটা কলম দেখতে পাচ্ছেন, কি কলমটার দাম মাত্র 5 টাকা। একটা কলমের দাম মাত্র 5 টাকা। একটা উদাহরণ আপনার জীবনে পরিবর্তন ঘটাতে পারে, একটা উদাহরণ আপনার চিন্তার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে। একটা কলমের দাম মাত্র 5 টাকা। এই কলমের একটা ঢাকনা আছে, এই কলমের একটা প্লাস্টিকের বডি আছে, প্লাস্টিকের বডির ভিতরে একটা শীষ আছে, শীষের ভিতরে এক শীষ কাঠি আছে, এটার ভিতরে ঘোরানো আরেকটা মুখ আছে, সামনে আরেকটা মুখ আছে, এবং ছোট মাথায় একটা নীল বল আছে। আছে কি? সব মিলিয়ে কলমটার দাম কত? আপনি আমার সাথে আশা করি একমত হবেন, এই ছোট্ট কলমের নিবটাকে আলাদা করে যদি এক পাল্লা রাখা হয়, বাকি কলমটাকে যদি আরেক পাল্লা রাখা হয়, আশা করি আপনি একমত হবেন এই যে ছোট্ট নিব আছে, এটা বাকি কলমের 1000 ভাগের 1 ভাগ ওজন হবে না। বাকি কলমটা হবে 99 ভাগ ওজন, কলমের নিবটা হবে মাত্র 1 ভাগ ওজন। কিন্তু আপনার কাছে জানতে চাও, একটা কলমের কাভার আছে, বডি আছে, শীষ আছে, শীষের ভিতরে কালি আছে, কিন্তু কলমটার বল নাই। আপনি কি কলমটা 5 টাকা দিয়ে কিনবেন? কেন? কেন? এটা বডি আছে, এটার ভিতরে কালি আছে, শীষ আছে, 999 ভাগ আছে, 999 ভাগ আছে, শুধুমাত্র 1 ভাগ নাই। তারপর পুরো কাগজ কলমটা কিনবে না। কেন কিনবে না? কলমের কাজ হলো লেখা, কলমের কাজ হলো লেখা। যেই কলম দিয়ে লেখা যায় না, কলম আসল কাজ করা যায় না, সেই কলমের শীষ থাকতে পারে, কালি থাকতে পারে, মাথা থাকতে পারে, সুন্দর বডি থাকতে পারে, শীষটা বল না থাকতে কলমের যে মূল্য নাই। ঠিক এইভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। সেই করে আল্লাহর ইবাদত করবা, হতে পারে 10টা বিল্ডিংয়ের মালিক, হতে পারে 10টা গাড়ির মালিক, হতে পারে কোটিপতি, হতে পারে
শেষ। যেই কলমের ভর নাই, সেই কলমের মূল্য নাই, যার কোনো কলমের কাজ হলো লেখা, এটা দিয়ে লেখা যায় না, এই কলমের কোনো ফায়দা নেই। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। যেই মানুষ ইবাদত করে না, আল্লাহর কাছেও তার কোনো মূল্য নাই। আপনারা কি মনে করেন মূল্য থাকার কথা না? তার আসল জিনিস করে তার বল নাই, তার বডি আছে, 10 টাকা দিলেন, তার বডি আছে, তার সুন্দর টাকা আছে, তার কোট শুট শার্ট খুব সাজানো গোছানো, সে জুতা পরে এক জুতা পরে তার 5,000 টাকা হাই পাই, কিন্তু যত কিছু তার বল নাই, তার নিজ নেই। আমরা কার ইবাদত করতে চাই? এখন প্রশ্ন হলো আল্লাহর ইবাদত মানে কি? এখানে হলো প্রশ্ন। আমাদের সমাজে অধিকাংশ মানুষ আল্লাহর ইবাদতকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। এমন মনে করছে নামাজ, রোজা, হজ, যাকাত শুধুমাত্র এটাই ইবাদত, এটাই মনে করছে ইবাদত। এবং এটাকেই ইবাদত মনে করার কারণে আমার সমাজের অনেক মানুষ একদিকে নামাজ, রোজা, হজ, যাকাত করে, আরেকদিকে সুদে টাকা লাগায়। মনে মনে মানুষ আমি তো আল্লাহর ইবাদত করি, আমি তো আল্লাহর ইবাদত করি। আমাদের সমাজের মানুষ ইবাদতকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। এই জন্য সে মহা খুশি মনে করে আমি তো আল্লাহর খালেদ বান্দা হয়ে গেলাম, আল্লাহর ইবাদত বুঝার বান্দা হয়ে আমি জান্নাতে চলে যাবো, কারণ আমি দিনে 70 টাকা 80 টাকা নফল নামাজ পড়ি। কারণ দিন মনে করেছিল শুধুমাত্র দৈনিক 70 টাকা 80 টাকা নামাজ পড়লেই হলো ইবাদতের দায়িত্ব আদায় হয়ে যায়। কেউ কেউ মনে করছেন আমি তো দিনে 5 বার কোরআন তেলাওয়াত করি, মনে মনে মহা খুশি, আমি দৈনিক কোরআন 5 বার তেলাওয়াত করি, আমার বড় ইবাদত মতো, আমার বড় ইবাদত বন্দেগী করা কে আর আছে? এর কারণটা হলো তিনি নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত ইবাদত মনে করেছেন। আল্লাহর কসম, ইসলামিক ইবাদতের ব্যাপ্তি, ইসলামিক ইবাদতের পরিধি আরো অনেক বড়, আরো অনেক বড়। এই পরিধি না বুঝার কারণে, এই পরিধি না বুঝার কারণে আজকে মুসলমানের সন্তান কোরআন তেলাওয়াত করে, মুসলমানের সন্তান কোরআন খতম করে, মুসলমানের সন্তানকে কোরআন পড়ায়, শুধুমাত্র ইবাদত না বুঝার কারণে, আল্লাহর হুকুম না বুঝার কারণে একদিকে কোরআন তেলাওয়াত করে, আরেকদিকে কোরআনের আইনের বিরুদ্ধে স্লোগান দেয়। আচ্ছা কি জানি ইবাদত মনে করছে ইবাদত করছে, ইবাদত ছিলার দরকার আছে কি নাই? এখন ইবাদত মানে কি? ইবাদত আর শব্দ বুঝতে হবে। ইবাদত মানে নামাজ নয়, মাথা পরিষ্কার করে নিতে হবে। ইবাদত মানে নামাজ নয়, ইবাদত মানে রোজা নয়, ইবাদত মানে হজ নয়, ইবাদত মানে যাকাত নয়। পৃথিবীর একটা অভিযান আপনি পাবেন না ইবাদত মানে নামাজ, পৃথিবীর একটা অভিযান আপনি পাবেন না ইবাদত মানে রোজা, পৃথিবীর একটা লুগাত না হতে আপনি পাবেন না ইবাদত মানে হজ। ইবাদত কি? লিসানুল আরব লুগাতের মধ্যে বলা হয়েছে ইবাদত হলো গায়াতুত তাদাম্মুল, ইবাদত হলো গায়াতুত তাদাম্মুল, নিজেকে পরিপূর্ণ সঁপে দেয়া, নিজেকে পরিপূর্ণ সারেন্ডার করে দেয়া, এটার নাম হলো ইবাদত। নামাজ রোজার নাম ইবাদত নয়। আপনারা কেউ কেউ বলবেন হুজুর সারা জীবনে তো আমরা জানলাম নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত। অবশ্যই এগুলো ইবাদত, এগুলো ইবাদতের অংশ, এগুলো মানে ইবাদত নয়, এগুলো মানে ইবাদত নয়, এগুলো ইবাদতের অংশ। ইবাদত হলো গায়াতুত তাদাল্লুল, নিজেকে চূড়ান্ত করতে পেশ করে দেয়া। মুআজ্জামুল আসিফের মধ্যে বলা হয়েছে ওয়া তাআবুদু লিল্লাহি আলা ওয়াজহি তা'যীম, আল্লাহর বরকতের কারণে, আল্লাহর শ্রেষ্ঠত্বের কারণে নিজেকে শতবার আল্লাহর কাছে সারেন্ডার করে দেয়া, শতবার আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া, এটাই নাম হলো ইবাদত। আমরা সেই ইবাদত করতে রাজি আছি? আমরা সেই ইবাদত করতে রাজি আছি? আমরা সেই ইবাদত না বোঝার কারণে ওই যে বললাম আদা ইসলাম যারা পালন করে তাকে যখন বলে যে চাচা আপনার সমাজে যে মদ চলে, জুয়া চলে, গাঁজা চলে, আপনার সমাজে আপনি কিছু বলেন না কেন? চাচা মনটাকে লম্বা করে দিচ্ছে, লম্বা করে দিয়ে বলে আমি ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, আমি কোনো সাইজ ঝামেলার মধ্যে নাই। বলে কি আমি কোনো সাইজ ঝামেলার মধ্যে নাই, একদিকে মনে করছেন শুধু নামাজ রোজা করছে এই কারণে ইবাদত হয়ে গেছে, আর বাকি সব কিছু সাইজ ঝামেলা। আমরা আজকে বলবো আমরা শুধু ইবাদত করতে চাই, আমরা ঝামেলার মধ্যে যেতে চাই না। তবে ইবাদত জিনিসটা তো বুঝতে হবে। বুঝতে পারছেন? সম্মানিত ইবাদত মানে কি? নামাজ। জবাব ইবাদত মানে কি? নামাজ।
ইবাদত মানে রোজা, ইবাদত মানে আল্লাহর কাছে সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে আচ্ছা যা মনে করেন ইবাদত মানে নামাজ। আপনি যদি সূর্য উঠার সময় রুকু করেন, সিজদা করেন, সূরা ফাতিহা পড়লেন, রুকুতে গিয়ে সুবহানাল্লাহিল আযীম পড়লেন, সিজদাতে গিয়ে সুবহানাল্লাহিল আ'লা পড়লেন, একজন মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় ওই সময় আপনাকে দেখে সে কি বলবে? মাশাআল্লাহ, লোকটা ইবাদত করতেছে। বলবে কি না? কথা বলবে কি না? আপনি তখন সালাত আদায় করছেন সূর্য ওঠার সময়, বলেন তো দেখি এই যে সূর্য ওঠার সময় সালাত আদায় করলেন, রুকু করলেন, সিজদা করলেন, আপনার সওয়াব হবে? আপনি ইবাদত করবেন। কিন্তু রাস্তার মানুষ তো আপনাকে বলবো যে আপনি ইবাদত করছেন। রাস্তার মানুষ তো আপনাকে বললো আপনি ইবাদত করছেন, আপনি রুকু করছেন, সিজদা করছেন, আপনি মনে করছেন আপনি নামাজ পড়ছেন, আপনি ইবাদত করছেন। না, এটা ইবাদত নয়। আল্লাহ যখন নামাজ পড়ার কথা বলেছে তখন নামাজ পড়াই ইবাদত। আল্লাহ যখন নামাজ পড়তে নিষেধ করেছেন তখন নামাজ না পড়াই ইবাদত। নামাজ ইবাদত, ইবাদত হলো আল্লাহর হুকুম পালন করা ইবাদত। কথা বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন শুধুমাত্র রোজা রাখা ইবাদত, এবার প্রশ্ন হলো আপনি এক মাস রোজা রেখেছেন, গোটা এক মাস রোজা রাখার কারণে রোজার অনেক ফজিলত আপনি আলেমদের থেকে জেনেছেন, খতিব সাহেব থেকে জেনেছেন, আপনার মনটা এবার খুব নরম হয়ে গেল। এক মাস রোজা রেখে আপনার মনটা ভরে গেল। আপনি চিন্তা করলেন এক মাস রোজা রেখে এবার রোজা ভাঙতে নিজের কাছে কিছু লজ্জা লাগতেছে, নিজের কাছে খুব কষ্ট হচ্ছে। আপনি পবিত্র ঈদের দিনও একেবারে ভোরবেলায় উঠে আপনি সুন্দরভাবে সাহায্য খেলেন, সারাদিন উপবাস থাকলেন, মাগরিবের আযান দেওয়ার সাথে সাথে সুন্দর পদ্ধতিতে খেজুর দিয়ে আপনি ইফতার করলেন, আপনার সওয়াব হবে গুনাহ হবে? কেন আপনি তো রোজা রাখছেন? আপনি তো রোজা রেখেছেন। এখন হিন্দু যদি দেখে আপনাকে বলতে অনুরোধ করা, এখন খ্রিস্টান যদি আপনাকে দেখে আপনাকে বলতে অনুরোধ করা, আপনি আপনার মুসলমান যে মুসলমান জানে না সেই মুসলমান আপনাকে বলবে দেখছো আল্লাহ কত বড় বান্দা, ঈদের দিন পর্যন্ত রোজা রাখছে। আল্লাহ বলবে না? কেন বলছে? কেন বলছে? সেই বাড়ি বলতে নাই, সে বলে হচ্ছে রোজা দেওয়া আপনি আমাদের ভয় গেছে। তার মানে আল্লাহ এক মাস রোজা রাখতে বলেছেন, এই জন্য এক মাস রোজা রাখা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন রোজা রাখাকে হারাম ঘোষণা করেছে, এই জন্য ঈদের দিন রোজা না রাখা ইবাদত। তার মানে রোজা নিজে ইবাদত নয়, আল্লাহ হুকুম পালন করাটাই ইবাদত। কথা বুঝেন? তিন নম্বর উদাহরণ আসেন, মাথায় টুপি দেওয়া সুন্নাত। কেউ কেউ আছে মাথায় আলহামদুলিল্লাহ একেবারে সুন্দর সুন্দর সব সময় মাথায় দেয়। কেমন সুন্দর? পুকুরে গোসল করার সময় ডুব দেওয়ার আগে টুপি এভাবে তুলে ধরে, ডুব থেকে উঠে আবার মাথায় টুপি লাগাই দেয়। মাশাআল্লাহ, মানে এত সুন্দর পালন করে। সেই লোক হজে গেলেন, হজে যাওয়ার পরে তিনি হেরান অবস্থায় তিনি টুপি মাথায় দিয়ে শুরু করলেন। হবে? কেউ যদি বলেন আমি সারা জীবন মাথার মধ্যে টুপি রাখি, আমি যখন গোসল করতে যাই ডুব দেওয়ার আগে টুপি করি, ডুব থেকে উঠে আবার টুপি লাগাইয়া দেয়, আমি সব জায়গায় ঢাকা যাওয়ার সময় আমি টুপি মাথায় দেয়, খাওয়ার সময় আমি টুপি মাথায় দেয়, বাথরুমে যাওয়ার সময় আমি টুপি মাথায় দেয়, খাওয়া করার মতো আল্লাহর ঘরের সামনে আসছি, এখানে আমি খালি টুপিতে থাকতে পারবো না। এই কথা যদি বলে তার ইবাদত হবে না গুনাহ হবে? কেন সে টুপি মাথায় দেয়? তার মানে আল্লাহ রাসূল যখন টুপি মাথায় দিতে বলছেন তখন টুপি মাথায় দেওয়া ইবাদত, তখন টুপি মাথায় দেওয়া সওয়াব। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টুপি মাথায় দিতে নিষেধ না করেছেন তখন টুপি মাথায় না দেওয়াটা ইবাদত। তার মানে নামাজ পড়া নিজে ইবাদত নয়, আল্লাহর হুকুম পালন করাটা ইবাদত। আমাদের সমাজে যারা বলছেন বাবা ইবাদত বন্দেগী নিয়ে আছে, আমি কোন জায়েজ জামেলা করতে নাই, আজকে বুঝবেন আপনি আসলে জামেলার মধ্যে ডুবে আছেন। আপনি জামেলার মধ্যে ডুবে আছেন, জামেলা জানেন কি? ইবাদত বোঝার দরকার আছে কি নাই? বারবার বোঝার দরকার আছে কি নাই? আল্লাহর ইবাদত জিনিসটা বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মা'রুফিন সাদাকা। ভালো করে বুঝতে হবে, কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেকটি ভালো কাজ এক একটি সওয়াব, এক একটি ইবাদতের কাজ। ওয়া বাল্লাগতা আতাকা বিওয়াজহিল করাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি তোমার একজন ভাইয়ের সাথে হাসি মুখে যদি একটা কথা বলো, এটাও একটা সওয়াব, ইবাদতের কাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে তোমাকে বলেনি ভাই আমার পানির বালতিটা
তুলে দেন, এই কথা তোমাকে বলেনি, কিন্তু তুমি দেখতে পারে যে তার পানির বালতি তুলতে কষ্ট হচ্ছে, এই দেখেই আমি আরেকজনের পানির বালতি তুলে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা একটা সাদাকা, এটা একটা ইবাদতের কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন উটের উপর উঠে গেছে, উটের উপর ওঠার সময় তার যে ইয়া ছিল, ওই যে উটের যে লাগাম নেওয়ার কথা ছিল, লাগাম নেওয়ার কথা তার খেয়াল ছিল না, আপনি তার লাগাম তুলতে গিয়ে সহযোগিতা করেছেন, এটা একটা সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলা সওয়াবের কাজ, ইবাদতের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি বাম পা দিয়ে দোয়া করে যদি বাথরুমে প্রবেশ করে এবং বাথরুম থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়, সে যদি দোয়া করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাথরুমের সময় কিন্তু তাকে ইবাদতের জন্য সওয়াব হিসাবে তার জন্য রাখা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, আবার যদি ফজরের নামাজ ঘুম থেকে উঠে, আবার যদি ফজরের ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে পুরো রাতটাই ইবাদতের সওয়াব হিসাবে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইজন মানুষ ঝগড়া লাগছে, দুইজন মানুষ ভুল বুঝাবুঝি করছে, এই দুইজন মানুষের মধ্যে তুমি সমাধান করে দাও, এই সমাধান করাটা একটা ইবাদত। একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ দুইজন মানুষের সমাধান করার মতো এমন যোগ্যতা এমন সাহস যদি আমার না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন যোগ্যতা সাহস যদি না থাকে তাহলে অন্তত তুমি চুপ থাকো, নতুন করে দুইজনের মধ্যে লাগাইয়া দিও না। এই যে নতুন করে দুইজনের মধ্যে লাগাইয়া না দিয়া চুপ করিলা, এটাও তোমার সওয়াব। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে ইবাদতের কথা বলছি, আপনার বিবেক পরিষ্কার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অফি মুনির হাদিকুম সাদাকা, এমনকি স্বামী স্ত্রী যখন একসাথে শারীরিক সম্পর্ক করে সেটাও তাদের জন্য একটা সওয়াব, সেটাও তাদের জন্য একটা সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামী স্ত্রী যদি একসাথে শারীরিক সম্পর্ক করে, একসাথে যদি নিজের আনন্দ ফুর্তি করে, এটাও একটা তাদের জন্য সওয়াব হবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এটাতে কেন সওয়াব হবে? এটা তো মানুষের স্বাভাবিক একটা জৈবিক চাহিদা, এটা তো মনের একটা আনন্দের জন্য সে করে, এখানে কেন সওয়াব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীগণ তোমরা আমাকে বলো এই লোকটা যদি তার বিবাহিত স্ত্রীর সাথে এইভাবে সময় না কাটিয়ে অবিবাহিত কোনো মহিলার সাথে যদি এরকম শারীরিক সম্পর্ক করত তার গুনাহ হতো কি হতো না? সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই তার গুনাহ হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বিরোধী নিয়ম পালন করার কারণে তার গুনাহ হতো, যেহেতু আল্লাহর নিয়ম বিবাহের নিয়ম সে পালন করেছে এই জন্য সেখানেও তাকে সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। এবার বলেন পৃথিবীতে কোন জিনিসটা ইবাদতের বাইরে, কিন্তু আমার সমাজে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আর বাইরে গিয়ে আল্লাহর আইনের বিপরীতে স্লোগান দেয়, বাইরে গিয়ে মক্কর গাঁজা করে পিছনে বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একটু আত্ম আসলে একদম অনেক প্রশংসা করে। আর যদি কেউ যদি বলে যে হাজী সাহেব আপনার দাড়িটা সুন্দর সাদা হয়ে গেছে, কত চমৎকার আপনি হজ করেছেন, আপনি তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার কপালের মধ্যে দাগ পড়ে গেছে, আপনি যেই নেতার পিছনে হেইটে হেইটে করছেন এই নেতা তো মক্কর গাঁজাখোর, হাজী সাহেব বলছে রাখেন আমি ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, এটা দুনিয়ার ব্যাপার। এটা কিসের ব্যাপার? কি বলে এটা দুনিয়ার ব্যাপার? জবাব দেন এটা দুনিয়ার ব্যাপার। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি বাথরুমে প্রবেশ করছেন, বাথরুম থেকে বের হচ্ছেন, এখানে আল্লাহ সওয়াব দেওয়া হচ্ছে, আল্লাহ সওয়াব দিবে। আপনি ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠছেন, ঘুমের সময় কিন্তু আল্লাহ সওয়াব দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্ত্রীর সাথে একান্ত সময় কাটাচ্ছে, সেখানে আল্লাহ তাআলা সওয়াব দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইজন ব্যক্তির মাঝে সমঝোতা করে দাও, সমঝোতা করতে না পারলে চুপ থাকো, চুপ থাকলে আল্লাহ সওয়াব দিবে। গোটা দুনিয়ার সব জায়গা আল্লাহ তাআলা ইবাদত সওয়াবের ব্যবস্থা রেখেছে। বলেন তো দেখি যেই আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে সওয়াবের ব্যবস্থা, ইবাদতের ব্যবস্থা রেখেছেন, আপনি কি করে বলেন যে রাষ্ট্র চালানো, সমাজ চালানো, আল্লাহর দ্বীন অনুযায়ী সমাজ পরিচালনা করা, আপনি যখন এগুলোকে দুনিয়াদারি বলে গালি দেন, আর যখন বোমটা লম্বা করে দিয়ে বলেন বাবা আমি ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, আমি ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, আমি অন্য কোনো ঝামেলার মধ্যে নাই, আপনি যখন এই কথাটুকু বলছেন আপনি নিজের অজান্তেই আল্লাহর পরিবর্তে আপনি শয়তানের ইবাদত করছেন।
আর ওষুধ দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আমার তো সমস্যা আপনাদের পিছনে জায়গা হচ্ছে না, একটু আধা মিনিটের মধ্যে কষ্ট করে একটু বাইরের ভিতরের দিকে আসেন, এদিকে ডান দিকে পশ্চিম পাশে একটু কষ্ট করে আসেন। আমাকে আরো আগে বলেছিল কাগজটা, কিন্তু আমার মাঝখানে কথা ডিস্টার্ব হবে এটা বলি, এখন পেছনে জায়গা হচ্ছে না, একটু জায়গা করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কার ইবাদত করব? কয় ক্ষেত্রে? কথা বলেন, কয় ক্ষেত্রে? জবাব দিন না। কয় ক্ষেত্রে আল্লাহর ইবাদত করব? সকল ক্ষেত্রে। আচ্ছা, যারা বলেন যে আমি শুধুমাত্র নামাজ রোজা নিয়ে ব্যস্ত, আমি অন্য কোনো জায় ঝামেলার মধ্যে নাই, আমি কোনো ইবাদত মানে অন্য কোনো জায় ঝামেলার মধ্যে নাই, আমি ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত। আচ্ছা বলেন তো দেখি, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ সময় লাগে 1.5 ঘন্টা। আপনি যদি মনে করেন শুধু 1.5 ঘন্টাই আল্লাহর ইবাদত, তাহলে আমার প্রশ্ন, আপনি বাকি 22.5 ঘন্টা কার ইবাদত করেন? কথা বুঝুন নাকি? আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন একমাত্র ইবাদত করার জন্য, কিন্তু আপনি বললেন আল্লাহ বলেন একমাত্র ইবাদত করার জন্য, আপনি বলেন আমি 1.5 ঘন্টা ইবাদত করি, তার মানে কি আপনি বাকি 22.5 ঘন্টা শয়তানের ইবাদত করেন? পুরো ইবাদত কার করতে হবে? পুরো ইবাদত কার করতে হবে? আপনি যদি মনে করেন 1 মাস রোজা রাখাটা ইবাদত, তাহলে আমার প্রশ্ন হলো আপনি 1 মাস ইবাদত করলেন, বাকি 11 মাস কি তাহলে শয়তানের ইবাদত করেন? মূল কথা হলো আপনার আমার জীবনের ঘর, আপনার আমার রান্নাঘর, আপনার আমার সামাজিক সম্পর্ক, ছেলে মেয়ে স্ত্রী সন্তান পরিবার বিশ্ববিদ্যালয় সচিবালয় সমাজ রাষ্ট্র অর্থনীতি বিচার আইন আদালত মসজিদ মাদ্রাসা, আপনার আমার দুনিয়ার যত কিছু আছে সব কিছুর ক্ষেত্রে এক আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে। আমরা আল্লাহর ইবাদত করতে রাজি আছি, ঝামেলার মধ্যে যেতে রাজি নাই। আল্লাহর ইবাদত মানে কি? আল্লাহর হুকুম পালন করা। কি পালন করা? জবাব দেন। আল্লাহর ইবাদত মানে কি? আচ্ছা এবার আসুন আল্লাহর হুকুম কেমন আমরা পালন করছি আমি একটা আপনাদেরকে নিয়ে পর্যালোচনা করব। আমরা কার ইবাদত করব? আমরা কোনো ঝামেলার মধ্যে যাব না, ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 5 নম্বর সূরা মাইদা 38 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা বলেন চোর পুরুষ হোক অথবা চোর মহিলা হোক, চোরের হাত কেটে দাও। কথা কি মোল্লা নাকি আল্লাহ? আল্লাহর ইবাদত যদি করতে হয় এই আয়াত মানা লাগবে, মানা লাগবে, একমত? তাহলে আপনার আমার দেশে কি চুরি নাই? আছে। চোরের হাত কাটার বিধান আছে? নাই। আল্লাহর আয়াতটা মানা হলো? আপনি তো ঝামেলার মধ্যে যেতে চান, ইবাদত করতে চান, তো এই আয়াতের ব্যাপারে আপনার বক্তব্য কি? এই আয়াতের ব্যাপারে আপনার বক্তব্য কি? 5-10 মিনিট কথা শুনে আপনি বুঝতে পারবেন। আপনি বলবেন যে এই আয়াতের ব্যাপারে আমার বক্তব্য হলো চোরের হাত কাটার ক্ষমতা তো আমার হাতে নাই। ভালো কথা, মাশাআল্লাহ, বুঝলাম আপনি এই আয়াতের ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ নাই। আপাতত এই আয়াতটা আপনি একটু বাম পাশে রাখলেন, এক আয়াত। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 24 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াতে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ বলেন জিনাকারী মহিলা হোক জিনাকারী পুরুষ হোক প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। কথা কার? আল্লাহ। আল্লাহর ইবাদত যদি করতে হয় এই আয়াত মানতে হবে কিনা? বল জবাব দেন। আল্লাহর ইবাদত করতে হলে এই আয়াত মানতে হবে কিনা? আপনার আমার সমাজে জিনা ব্যভিচার আছে কি নাই? কিন্তু জিনা ব্যভিচারের এই শাস্তি কি আছে? এই আয়াত যে মানা হয় না, আপনার বক্তব্য কি? আমরা ইবাদত করব, ঝামেলায় যেতে চাই না। আমরা ইবাদত করব, ঝামেলায় যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 22 নম্বর সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন আমি যদি জমিনে কাউকে কর্তৃত্ব দেই, জমিনে কাউকে ক্ষমতা দেই, মুসলমান কোন শাসক যদি আমি দুনিয়াতে দেই, তার কাজ হলো রাষ্ট্রে নামাজ কায়েম করা, তার কাজ হলো রাষ্ট্রে যাকাত আদায়ের ব্যবস্থা করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। বলেন আমার 90% মুসলমানের দেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম আছে কি নাই?
আলহামদুলিল্লাহ 50 বছরে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রধানমন্ত্রী আমার ছিল না। আমার বাংলাদেশে 50 বছরে যত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিলেন সবাই মুসলমান ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন মুসলমান যদি হয় আমার দেয়া দায়িত্ব ইবাদত করার কথা ছিল রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করা। আমি জানতে চাই 90% মুসলমানের এই দেশে কেন 90% মুসলমানের এই দেশে কেন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হলো না? এর কারণ হলো আমরা অর্ধেক ক্ষেত্রে আল্লাহ ইবাদত করি আর সমাজ রাষ্ট্র পরিচালনায় আমরা শয়তানের ইবাদত করি। এই আয়াত আমাদের সমাজে মানা হয় না। এই আয়াত বাক্য রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 7 নম্বর সূরা আরাফে 54 নম্বর আয়াতে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টিজাত আইন চলবে তার। এই কথা কার? আল্লাহ। এই কথা আল্লাহর ইবাদত যদি করতে হয় এই আয়াত মানা লাগবে কিনা? আল্লাহ বলেন জমিন যার আইন চলবে তার। এই বাংলার জমিন যে আল্লাহ এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? না। কিন্তু এই জমিনে আল্লাহর আইন চলে না। তাহলে এই আয়াতের কি ইবাদত করা হলো? আমরা ঝামেলার মধ্যে যেতে চাই না, শুধু ইবাদত করতে চাই। তো আপনার কাছে জানতে চাওয়া এই আয়াতের ব্যাপারে আপনার বক্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে 5 নম্বর সূরা মাইদা 44 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযী ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। 45 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযী ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। 47 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযী ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহ দেয়া কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, সমাজ পরিচালনা করে না, আল্লাহ দেয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, আল্লাহ তাআলা বলেন তারা কাফের, তারা ফাসিক, তারা জালিম। আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? আল্লাহর ইবাদত করতে চাই আমরা। আমার দেশে আল্লাহর আইন অনুযায়ী বিচার হয়। আমরা শুধু ইবাদত করতে চাই, কোনো জায়গার মধ্যে যেতে চাই না। এবার আপনার কাছে প্রশ্ন, এই আয়াতের ব্যাপারে আপনার বক্তব্য কি? কি বক্তব্য? আমরা তো শুধু ইবাদত করব, আমরা তো শুধু ইবাদত করব, আমরা অন্য কোনো জায়গার মধ্যে যেতে চাচ্ছি না, শুধু ইবাদত করব। এই আয়াতের ব্যাপারে বক্তব্য কি? আপনি বলবেন না এই আয়াত আমরা মানতে পারি না। কেন মানতে পারি না? মানতে পারি না এই কারণ সেই কারণ আমি ইবাদত বন্দেগী নিয়ে আসি, আমি কোনো জায়গার মধ্যে নাই। এরকম কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন। এরকম কোরআনের মধ্যে শত শত আয়াত বলেছেন। আপনি বাড়িতে গিয়ে একটা কোরআন শরীফ নেন, অর্থওয়ালা কোরআন শরীফ নিয়ে আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। কোরআন আয়াতগুলোতে পারলে দাগ দেন কয়টা আয়াত আমার সমাজে মানা হয়, 1টা 2টা 3টা। আপনি দেখবেন কোরআনের আয়াতে দাগ দিতে দিতে আমার সমাজে দেখবেন কোরআন 80-90 বার কোরআনের আয়াত মানা হয় না। আপনি ইবাদত করছেন, আপনি বলছেন আমি আল্লাহ ইবাদত করতে চাই। এবার আপনার সাথে আমার একটা সমঝোতার প্রস্তাব, আপনার কাছে আমি সমঝোতার প্রস্তাব করছি। এই যে 22 নম্বর সূরা আয়াত 41 মানা হয় না, এই জন্য 7 নম্বর সূরা আরাফ 54 মানা হয় না, 5 নম্বর সূরা মাইদা 38 মানা হচ্ছে না, 24 নম্বর সূরা নূর আয়াত 2 মানা হচ্ছে না, 5 নম্বর সূরা মাইদা 44 45 47 মানা হচ্ছে না। আপনার সাথে আমার একটা সমঝোতার প্রস্তাব, আসুন আমরা কোরআন থেকে এই আয়াতগুলো বাদ দিয়ে দিই। হবে না? রাজি হবেন? না। রাজি হবেন? আমি যদি বলি আসুন কোরআন থেকে এই আয়াতগুলো বাদ দিয়ে দেই, অনেকের ঈমান এত জায়গা জাগবে, এখানে মাইক্রোফোনের স্ট্যান্ড নিয়ে আমার পিরানো শুরু করবে। কত বড় দুঃসাহস কোরআনের আয়াত বাদ দিতে বলে। আপনার ঈমানকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আমি বলছি কোরআনের আয়াতকে বাদ দিয়ে আপনার এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলছি। কোরআনের আয়াতকে 5টা আয়াত 10টা আয়াত বাদ দিয়ে আপনাকে প্রশ্ন করলাম, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে। বিগত 50 বছর ধরে কোরআনের হাজার হাজারটি আয়াতকে এতিমের মতো খুলে রাখা হয়েছে, একটা বার আপনার মাথা গরম হয় না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, একটা বার আপনার মাথা গরম হয় নাই, একটা বার আপনার মাথা গরম হয় নাই। আপনার মাথায় শুধু একটাই খেলেছে, আমি কোনো জায়গার মধ্যে যেতে চাই না, আমি ইবাদত নিয়ে ব্যস্ত। আল্লাহর ফেরেশতারা কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমার এই আয়াতগুলোর ব্যাপারে তোমার বক্তব্য কি, আল্লাহ যদি বলেন, প্রশ্ন করেন, সে যদি বলে আল্লাহ এগুলো করার মতো কোনো ক্ষমতা কোনো কর্তৃত্ব আমার হাতে ছিল না, এই জন্য পারি নাই। মা কথা বলেন, মা যদি জিজ্ঞেস করে তার কারণে মা আল্লাহ যদি পাল্টা প্রশ্ন করে। আলহামদুলিল্লাহ আমাদের যিনি প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম হযরত মাওলানা জহিরুল ইসলাম আল-জাবরি সাহেব, তিনি এসে উপস্থিত আছেন। আমরা সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি।
সম্মানিত উপস্থিতি, আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত। আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করতে রাজি আছি? একটু ভাবেন, আল্লাহ যদি প্রশ্ন করেন, আমার বান্দা আমার এই আয়াতগুলো মানলো না কেন? আমি শেষ করে দিচ্ছি। আমরা ইবাদত করবো কার? আল্লাহ যদি প্রশ্ন করে এই আয়াতগুলোর ব্যাপারে তোমার বক্তব্য কি? আল্লাহ যদি বলেন এই প্রশ্ন, আপনি যদি বলি যে আল্লাহ ক্ষমতাটা তো আমার হাতে ছিল না, সুযোগ তো আমার হাতে ছিল না, আল্লাহ বলবেন ভালো কথা বুঝলাম, ক্ষমতাটা তোমার হাতে ছিল না। তোমার জমি যখন অন্য কেউ দখল করে নিয়ে যেতে চায়, তখন দাদার সাথে লড়াই হয়েছে, দাদার পরে বাবার সাথে লড়াই হয়েছে, বাবার পরে সন্তানের সাথে লড়াই হয়। লোকজন বলে তুমি তার সাথে আর জমি জায়গা নিয়ে মামলা মোকদ্দমা দৌড়াদৌড়ি করিও না, এই লোকের উপর অনেক বড় কালেকশন আছে, তুমি জমি জামার পিছনে যা টাকা মামলায় খরচ করছো এর চাইতে জমির দাম অনেক কম। তখন বেচারা কি বলে, খরচ আরো 10 লাখ বেশি করবো, তারপরও আমি দেখে ছাড়তে চাই। আল্লাহ যদি প্রশ্ন করে তোমার জমি নিয়ে যখন কেউ টাকা হেঁচড়া করে, তখন তুমি বলো আমি শেষ দেখতে চাই। আল্লাহর জমিনে কিছু মানুষ আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কথা বলে, তখন কেন আপনি সমর্থন করেন না? আপনার সমাজে কিছু মানুষ আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে করতে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চক্ষু দিয়েছে, চোখ বুকে তার চোখকে প্রাণ দিয়ে, লোককে প্রাণ দিয়ে টেনে তুলে বলা হয়েছে, তারপর অন্যের সাথে আপোষ করে নাই। আল্লাহ যদি বলেন তোমার গ্রামের একটা ছেলে চোখ তুলে দেওয়া হয়েছে, তারপর আল্লাহর রাস্তা ছাড়ে নাই, তুমি ঘুমটা লম্বা করেছো, কিন্তু আল্লাহর ইবাদতের জন্য তুমি কি পালন করেছো জবাব দেওয়ার কিছু থাকবে না। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম না হবে, ততদিন পর্যন্ত পশ্চিমকালেও পরিপূর্ণ ইবাদত করা কখনো সম্ভব না, কখনো সম্ভব না। আমি 2-1 মিনিটের মধ্যে আমার কথাটা শেষ করছি। আপনার এই জায়গায় আসতে হবে। আপনি যে ঘন্টা লম্বা করে বলছেন আমি ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, আমি কোনো ঝামেলার মধ্যে নাই, আপনি ঝামেলার মধ্যে ডুবে রয়েছেন। বন্ধু, আপনি পানির মধ্যে আপনাকে কেউ জাতা দিয়ে ধরেছে, আপনার নাক দিয়ে পানি ঢুকছে, কান দিয়ে পানি ঢুকছে, আপনার মুখ দিয়ে পানি ঢুকছে, আপনি তখন কি বলেন আমার হায়াত যেহেতু এখন শেষ, এখানেই আমি শেষ করে দিলাম, আমি আর আজকে বাঁচবো না, কোনো আশা করবেন না? নাকি আপনি সর্বশক্তি দিয়ে ঝাড়া দিবেন? আপনাকে যদি পানিতে চুবিয়ে দেওয়া হয় আপনি সর্বশক্তি দিয়ে ঝাড়া দেন, কিন্তু আল্লাহর ইবাদতের ব্যাপার আসলে, আল্লাহর বিধানের ব্যাপার আসলে আপনি তখন কোনো নাড়াচাড়া করেন না, আপনি বলেন যে বাবা আমি ঝামেলার মধ্যে নাই। উপস্থিতি, সর্বশেষ যে উদাহরণটা বলছি, এই কাজগুলো করার কারণে কেউ কেউ বলে হুজুর মোল্লারা 1000 বছর শিখলেন কোনো কাজ হবে না, মোল্লার তো মসজিদ পর্যন্ত, এরকম আছে কি নাই? বলে কিনা? এই উদাহরণটা দিয়ে শেষ করছি। এক ছেলে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত 8 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে রইল, লোকজন এই দিক দিয়ে আসে যায়, সবাই দেখতেছে ছেলেটা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, লোকজন উচ্চক দৃষ্টিতে তার দিকে তাকায়। বিকালবেলা একজন জিজ্ঞাসা করলো ভাতিজা ঘটনা কি? 9টা থেকে 5টা পর্যন্ত 8 ঘন্টা দেখলাম তুমি এখানে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছো, কি কারণে? চাচা বললেন না, আমি একটা শামুককে দেখতেছি। কি দেখতেছি? শামুক। বলছে শামুক এটা আস্ত করবা, এর দিয়ে কি হবে? এই 9টা থেকে 8-10টা পর্যন্ত 8 ঘন্টায় মাত্র 2 হাত লাগাইছে। কয় হাত লাগাইছে? তোমরা দিয়ে কি হবে? চাচা বলছে খাপ করে দাঁত করে দিব, বেকুব তো টাকা। শামুক তো বেটা 9টা থেকে 5টা পর্যন্ত 8 ঘন্টা তো আস্তে আস্তে করে 2 হাত লাগাইছে, তুই তো এর চাইতে বড় বেকুব, 9 ঘন্টা এক জায়গায় দাঁড়াই রইছ।